আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন। যদিও কিন্তু আমাদের আশেপাশে গরমের পরিমাণটা একটু বেড়ে গিয়েছে। ইয়েস, গ্রীষ্মকাল, সো আপনারা একটু গরম ফিলই করবেন। এবং এই গরমে যেখানে অলরেডি সবার অবস্থা একটু ডাইল, সেখানে আমার হাতে একটা গরম স্মার্টফোন আছে, এটার নাম হচ্ছে ইনফিনিক্স হট 10 প্লে। তো এই মাইনাস মাইনাস অর্থাৎ গরমে গরমে মিলে অবস্থা কি একটু ঠান্ডা হতে পারে কিনা সেটাই আমরা আজকে জানবো। এই ফোনটির বিস্তারিত আলোচনা হবে এবং ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় শুরুতে ইনফিনিক্স বাংলাদেশকে রিভিউটি পাঠিয়ে দেওয়ার জন্য। বর্তমানে ফোনটির বাজার মূল্য হচ্ছে 10,490 টাকা বা বলতে পারেন 10,500 টাকা। এবং এই প্রাইস সেগমেন্টে আপনারা এই ফোনটি থেকে কি কি হট ফিচার্স পাচ্ছেন, তো এই ব্যাপারগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করি। এই ফোনের পেছনে প্লাস্টিক ফিনিশের নিচেই রয়েছে সুন্দর টেক্সচারটি দেখতে এতটাই সুন্দর যে আপনি প্লাস্টিকের দুঃখ ভুলে যাবেন। তবে প্লাস্টিক বলে অবহেলা করবেন না, প্লাস্টিকেরও আছে বাঁচার অধিকার। জোকস অ্যাপার্ট, প্লাস্টিক হলে রেগুলার ব্যবহারে খুব বেশি একটা স্ক্র্যাচ পড়বে না বলেই আমার কাছে মনে হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইটে দেখলাম এর 4টি কালার ভেরিয়েন্ট রয়েছে। এরা হচ্ছে মোরান্দে গ্রিন, অবসিডিয়ান ব্ল্যাক, 7 ডিগ্রি পার্পল এবং আমাদের ইউনিটির কালার নাম দিয়েছে তারা এজিয়ান ব্লু। যাই হোক, এই কালার এবং টেক্সচার মিলে ফোনটি একটা প্রিমিয়াম ভাইব দিচ্ছিল যতক্ষণ না পর্যন্ত আমি এই ক্যামেরার মডিউলটার দিকে তাকাচ্ছিলাম। প্রিমিয়াম ডিজাইনের মাঝে একটু বাজেট ফোনের মতো দেখতে একটা ক্যামেরা বাম্পের উপরে রয়েছে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ, সাথে রয়েছে একটা এলইডি ফ্ল্যাশ লাইট এবং ক্যামেরার মতো দেখতে এআই একটি ব্র্যান্ডিং লোগো। ক্যামেরা বাম্প ঘেঁষে ফোনের মাঝামাঝি স্থানে অবস্থান করছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডান সাইডের উপরের দিকে আছে ডেডিকেটেড সিম স্লট, বাম পাশে রয়েছে দুটো বাটন, নিচে পাওয়ার বাটন ও উপরে ভলিউম বাটন। তবে ফোনটি বড় হওয়ায় ভলিউম বাটনে রিচ করা একটু কষ্টকর। আর নিচের দিকে মাইক্রোফোনের পরেই আছে মাইক্রো ইউএসবি পোর্ট। না, এখানে আর হট ব্যাপারটা থাকলো না। আর আছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পোর্ট। সারপ্রাইজিংলি এই ফোনটিতে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ওভারঅল ওজনটা বেশ অনেকটাই হালকা বলে আমার কাছে মনে হলো, যার ফলে এই ফোনটি আমি এক হাতে লম্বা সময় ব্যবহার করতে পেরেছি। রিস্ট্রেন খুব বেশি একটা হচ্ছিল না। সো এই ব্যাপারটাকে ইনফিনিক্সকে কিন্তু একটা থামস আপ দেওয়া যেতে পারে। এবার আসি সামনের দিকে। বিশাল ডিসপ্লের ওপরে রয়েছে ওয়াটার ড্রপ ক্যামেরা। এর ঠিক ওপরেই ফোনের একমাত্র স্পিকার, যার মাধ্যমে কল এবং মিডিয়া কনজিউমিং এর কাজ একই সাথে আপনাকে সারতে হবে। নিচের দিকে স্পিকার দেখতে দেখতে আমাদের মোটামুটি সবার একটা অভ্যাস হয়ে গিয়েছে। তো এইবার আসলে এই ফোনটার ব্যাপারে এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন না, সো এই জিনিসটাকে আপনার একটু আসলে অভ্যাসের সাথে মানিয়ে নিতে হবে। ডিজাইন নিয়ে অনেক কথা হলো, এবার ইনফিনিক্স হট 10 প্লেয়ার অন্যতম হট ফিচার এর ডিসপ্লে নিয়ে আলোচনা করা যাক। 6.82 ইঞ্চ এইচডি প্লাস ডিসপ্লেতে মিডিয়া কনজিউমিং এক্সপিরিয়েন্স ছিল গুড, কালার ছিল শার্প এবং ক্রিস্প। তবে ডিসপ্লে চারদিকে আমরা এজে কোনো প্রকার শ্যাডো এরিয়া দেখতে পাইনি। এই দামের একটি ফোনের ক্যামেরা থেকে আমরা আসলে খুব বেশি ইন ডিটেলস আলোচনা করতে পারি না, কেননা এই ধরনের ফোনগুলোতে ক্যামেরা জাজ করার মতো না। বরঞ্চ আমরা এটা বলতে পারি যে ক্যামেরাটা যদি অন এভারেজ যদি একটু বেটার পারফর্ম করে থাকে তাহলে সেটা নিয়ে আমরা কিছু প্রাইজ করতে পারি। তো চলুন দেখা যাক এই ফোনটির ক্যামেরাটি কীরকম লাগছে আমার কাছে। ওভারঅল পারফরমেন্স বিবেচনা করে বলতে হয় এই 13 মেগাপিক্সেল এআই ক্যামেরা বেশি আলোতে ভালো ছবি দিচ্ছে, আর আলো কমে গেলে এই হট ব্যাপারটা থাকছে না। এই ঘটনা লো লাইটের বেলাতে প্রযোজ্য। ভালো আলোতে ভালো ছবি পাবেন, আর আলো কমে এলে ছবিগুলো ডিটেলস কমে আসবে। বাজেট ফোনে আসলে খুব বেশি একটা পোর্ট্রেট ক্যামেরা দেখতে পাওয়া যায় না, তবে এই ফোনটিতে আপনারা পোর্ট্রেট ক্যামেরা পাচ্ছেন এবং এই পোর্ট্রেট স্যাম্পলগুলো খুব বেশি ভালো না হলেও কাইন্ড অফ ইউজেবল। ফ্রন্টে 8 মেগাপিক্সেল এআই ক্যামেরা কথা বলতে গেলে হট থেকে সব কোল্ড হয়ে যাবে, তাই কিছু না বলে পিক্সেল স্যাম্পল দিয়ে দিচ্ছে বেশ কিছু, আপনারা নিজেরাই দেখে বিচার করে নিন। পারফরমেন্স ক্যাটাগরিতে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক হেলিও G35। তো এই সেগমেন্টের ফোনগুলোতে বা এই প্রাইসের ফোনগুলোতে এই পারফরমেন্স নতুন কিছু না এবং আপনারা বেশ অনেকদিন যাবত এটা দেখে আসছেন। তো এই প্রসেসরটি কিরকম পারফরমেন্স ডেলিভার করতে পারে এই ব্যাপারটি সম্পর্কে আপনাদের অনেকেরই মোটামুটি ভালো ধারণা আছে। এই প্রসেসরটি আপনার ডেইলি টাস্কের জন্য গুড, মানে বেটার কিছু না। আপনার যে সকল অ্যাপসগুলো রয়েছে যেগুলো একটু লাইট অ্যাপস, এগুলো আপনারা খুব সহজেই চালাতে পারবেন। একটু হেভি অ্যাপস লাইক গুগল ক্রোম বা ফেসবুক, এগুলো চালাতে গেলে কিছুটা ল্যাগ এবং স্টার্টার আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর গেমিংয়ের কথা যদি বলি, এই ফোনটিতে আপনারা পাবজি, কল অফ ডিউটির মতো হাই এন্ড গেমসগুলো আসলে তেমন একটা ভালো খেলতে পারবেন না। তবে কিছু গেমস, পপুলার গেমস রয়েছে যেগুলো আসলে লো এন্ড ফোনে খুব ভালো চলে, যেমন ফ্রি ফায়ার, সাবওয়ে সার্ফার, ক্ল্যাশ রয়্যাল বা এই ধরনের যে গেমসগুলো রয়েছে এগুলো আপনারা এই ফোনটিতে মোটামুটি ভালোই খেলতে পারবেন। এই ফোনটিকে আপনারা 464GB ভেরিয়েন্টে পাবেন এবং একই সাথে এটাতে কিন্তু মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে ডেডিকেটেড। আপনারা চাইলে স্টোরেজ নিজেদের মতো পছন্দ মতো বাড়িয়ে নিতে পারবেন এবং একই সাথে এতে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ব্যাটারি ব্যাকআপের আগে একটু বলে দিই যে এই ফোনটি কিন্তু গেমিংয়ের জন্য তেমন কিছু না, আর এমন কোনো দুর্দিনও চলে আসে না এখনো যে আপনারা এই প্রাইস সেগমেন্টে আপনারা গেমিং ফোন খুঁজবেন। টুকটাক গেমিং করা যায়, তবে অবশ্যই ফোনটি আপনারা গেমিং রিলেটেড বা গেমিংয়ের উদ্দেশ্যে কিনতে যাবেন না। ইনফিনিক্সের নিজস্ব ওএস XOS এর উপর রান করছে ফোনটি, পাশাপাশি রয়েছে অ্যান্ড্রয়েড 10। তবে এই ওএস এর কয়েকটি ফোন ব্যবহার করার পর যে ইস্যুটি আমার চোখে পড়েছে তা হলো প্রচুর বিজ্ঞাপন আসে, যা কিছুটা প্যারাদায়ক। বিজ্ঞাপনের ব্যাপারটাকে সাইডে রেখে যদি আমি ফোনটির ওভারঅল অপটিমাইজেশনের কথা বলি, তাহলে এই XOS এর অপটিমাইজেশন আমার কাছে বেশ ভালো লেগেছে। এমনকি 13 থেকে 14 হাজার টাকার ফোনেও আমি দেখেছি যে
যে সকল অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয় সেগুলোতে টুকটাক বাগ ভালুক থাকেই। এবং লাকিলি এই ফোনটিতে আমার কোন প্রকার বাগ ভালুকের সাথে দেখা হয় নাই, ফেস করতে হয় নাই। সো এটা একটা ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স দিবে ইউজারদেরকে বলে আশাবাদী আমি। এই ফোনের সবচেয়ে হট ফিচার হচ্ছে এর ব্যাটারি। 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি নর্মাল ইউজের 1.5 থেকে 2 দিন অনায়াসে চলে যাবে। একটানা গেমস খেললে 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বিশাল ব্যাটারি হওয়ায় চার্জিং টাইমটা একটু দীর্ঘ হবে স্বাভাবিক। চার্জ হতে টাইম লেগেছিল প্রায় 2.5 ঘন্টার মতো। তো ফোনটির ব্যাপারে খুঁটিনাটি সবকিছু আলোচনা করা শেষ। তো এবার রেকমেন্ড করার পেলা, সরি আমি তো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিছু বলি নাই। আপনারা কি কিছু বলেন না কেন? ফিঙ্গারপ্রিন্টের যে কথা বাদ পড়ে গেছে। হ্যাঁ, তো ফোনটির পেছনে আপনারা একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন এবং এই ফোনটি আমি আমার নর্মাল ব্যবহার ঠিক যেভাবে ধরি এভাবে ধরলে এটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রিচ করতে একটু কষ্ট হয়ে যায়, যেটা আসলে একটু উপরের দিকে হয়ে গিয়েছে। আমার মনে হয় এই সেন্সরটি একটু নিচের দিকে হলে খুব সহজে রিচ করা যেত। এবং এই সেন্সরটির অ্যাকুরেসি মোটামুটি ভালো এবং আনলকিং স্পিড মোটামুটি ভালো, একটু স্লো, বাট আমরা এই বাজেট সেকশনে এটাকে তেমন একটা কমপ্লেন করতে পারছি না। তো চলুন এবার বলা যাক এই ফোনটি কাদেরকে রেকমেন্ড করা যায়। ইউনিক, স্লিক অ্যান্ড স্টাইলিশ ডিজাইন, স্লিম বডি, গুড ডিসপ্লে, গ্রেট ব্যাটারি ব্যাকআপ এবং হট প্রাইসিং। টুকটাক সাধারণ গেমস খেলেন, অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন অথবা মিডিয়া কনজিউম করেন, অর্থাৎ যারা মডারেট ইউজার তাদের জন্য এই ইনফিনিক্স হট পেন প্লে হতে পারে একটি আদর্শ স্মার্টফোন। তো আজকের মতো এখানেই, ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেকনোলজি রিলেটেড যে কোনো প্রকার সাজেশনস এবং হেল্প প্রয়োজন পড়লে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপটাতে ভিজিট করবেন, যার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন সবার সাথে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।